বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় ওডিআই সিরিজ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে শ্রীলঙ্কার মাটিতে কেন্দ্রি স্টেডিয়ামে। আপনারা সবাই জানেন এই ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে। এই ম্যাচটি সিরিজ নির্ধারিত ম্যাচটি যে জিতবে সে কিন্তু সিরিজ জিতে যাবে। মানে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট ম্যাচ। এটি ফাইনাল ম্যাচ বললেও কম হবে না, এটি ফাইনাল ম্যাচ হতে চলেছে এবং আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। এবং এই ম্যাচ নিয়ে কিছু আলোচনা করব এবং কিছু আপডেট দেবো আপনাদের জন্য, ওই জন্য ভিডিওটা বানাচ্ছি। এবং বাংলাদেশের প্রথম একাদশ কীরকম হতে চলেছে, নাজমুল হোসেন শান্ত কি খেলবে, তাসকিন আহমেদ কি রেস্ট দেওয়া হবে নাকি খেলবে, এই নিয়ে কিছু আপডেট দেবো আপনাদের কাছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটি অনুরোধ, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় ওডিআই সিরিজ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশি টাইমে বিকাল 3 ঘটিকা থেকে ম্যাচটি শুরু হবে। এবং বাংলাদেশের প্রথম একাদশ কীরকম হতে চলেছে এই নিয়ে আজকে আমি আপনাদের আপডেট দেবো এবং দুটি বড় আপডেট দেবো আপনাদের কাছে। চলুন ভিডিওটি শুরু করা যাক, বেশি না বকে ভিডিওটি শুরু করা যাক। প্রথম একাদশে কারা সুযোগ পাচ্ছে প্রথমে আমরা দেখে নেব। প্রথম একাদশে ওপেনিং করতে আসবে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। দুর্দান্ত দুই ওপেনার, পাওয়ার হিটার ব্যাটসম্যান, দুর্দান্ত খুবই অসাধারণ ব্যাট করছে। প্রথম ওডিআইতে তানজিদ তামিম হাফ সেঞ্চুরি করেছে, দ্বিতীয় ওডিআইতে পারভেজ হোসেন ইমন হাফ সেঞ্চুরি করেছে এবং এদের বাদ দিয়ে প্রথম একাদশ সাজানো যায় না। টিম ম্যানেজমেন্ট কোনো পরিকল্পনা করবে না এদের দুজনকে বাদ দিয়ে। এবং পারভেজ হোসেন ইমন থাকছে, তানজিদ তামিমও থাকছে। তারপরে কে আসবে, নাজমুল হোসেন শান্তকে নিয়ে খুবই গুঞ্জন উঠছে। দ্বিতীয় ওডিআই সিরিজে তিনি পায়ের চোট পেয়েছিলেন এবং অনেক গুঞ্জন, অনেক খবর হয়েছে যে নাজমুল হোসেন শান্ত খেলছেন না। অবশেষে আমি এক্ষুনি খবর পেলাম টিম ম্যানেজমেন্টের, মানে এক্ষুনি একটা খবর পেলাম এবং প্র্যাকটিস সেশন দেখে বুঝতে পারলাম বাংলাদেশি প্রাক্তন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্র্যাকটিস করছে, অনুশীলন করছে, অনেকক্ষণ ধরে ব্যাটিং প্র্যাকটিস করছে। এর দ্বারাই বোঝা যায় বাংলাদেশি ক্যাপ্টেন ফাইনাল ম্যাচে এবং সিরিজ নির্ধারিত ম্যাচে খেলছেন। এবং 3 নম্বরে আসেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত কিন্তু না থাকলে অনেক বড় বিপদ হতো বাংলাদেশি টিমের জন্য। কারণ বাংলাদেশের একজন প্রাক্তন ক্যাপ্টেন এবং নতুন ক্যাপ্টেন মিরাজকে নাজমুল হোসেন শান্ত অনেক হেল্প করবে এবং 3 নম্বর ব্যাটিং পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং নাজমুল হোসেন শান্ত আমি আশা করছি প্লেইং 11-এ থাকছে। টসের পরে আমরা দেখা পাবো নাজমুল হোসেন শান্তকে। এবং 4 নম্বরে আসে তাওহিদ হৃদয়। আগের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করছিল, 51 রান করেছে এবং রান আউট হয়ে ফিরে গেছে, অসাধারণ ব্যাটিং করছিল এবং 4 নম্বরে খেলবে তাওহিদ হৃদয়। 5 নম্বরে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেনকে আরও একটু ভালো পারফরমেন্স করতে হবে, কারণ লাস্ট ম্যাচ ইম্পর্টেন্ট ম্যাচ, এই ম্যাচটা জিততেই হবে। আমি আশা করবো মেহেদী হাসান মিরাজ ব্যাটিং এবং বলিংয়ে পারফরমেন্স আবার আগের মতো ফিরে আসবে। এবং 6 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত খেলেছে, অসাধারণ খেলেছে এবং তাকে তো বাদ দেওয়া যায় না। বলিংয়ে যেরকম খেলেছে, বলিংয়ে অসাধারণ করেছে এবং ব্যাটিংয়ে খুব একটা করতে পারেনি, তবে আশা করা যাচ্ছে এই ম্যাচে করবে। এবং 7 নম্বরে আসছে জাকির আলী ওয়ানিক, অসাধারণ ব্যাটসম্যান, দুর্দান্ত ফিনিশার। বাংলাদেশের ভক্তরা তাকিয়ে আছে ওনার দিকে একটি দুর্দান্ত ইনিংস খেলার জন্য। আমি আশা করবো জাকির আলী ওয়ানিক একটি অসাধারণ ম্যাচ খেলবে, ভক্তদেরকে খুশি করবে। এবং 8 নম্বরে তানভীর ইসলাম, অসাধারণ ব্রিলিয়েন্ট বোলিং, স্পিনিং বোলিং অসাধারণ। 8 নম্বরে খেলছে তানভীর ইসলাম, অসাধারণ বোলিং। এবং 9 নম্বরে খেলছে তাসকিন আহমেদ কিন্তু ফিরছে। আমি বলছিলাম দুটি আপডেট, একটি আপডেট হচ্ছে নাজমুল হোসেন শান্ত ফিরেছে এবং তাসকিন আহমেদও ফিরছে। দ্বিতীয় ম্যাচ ওনাকে রেস্ট দেওয়া হয়েছিল চোটের কারণে, পরপর ম্যাচ খেলালে চোটে পড়ে যাবে আর খেলতে পারবে না, ওই জন্যে দ্বিতীয় ওডিআইতে রেস্ট দেওয়া হয়েছিল। এবং তৃতীয়তে নামছে তাসকিন আহমেদ 9 নম্বরে। 10 নম্বরে মোস্তাফিজুর রহমান, অসাধারণ বোলিং করেছে আগের ম্যাচে। 11 নম্বরে তানজিদ সাকিব, দুর্দান্ত ব্যাটিং এবং অসাধারণ বোলিং। এই ছিল আজকের
বাংলাদেশের প্রথম একাদশ। আপনাদের এই একাদশটা 10-এর মধ্যে কত দেবেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আর এই ছিল বাংলাদেশের আপডেট, এবং আশা করছি বাংলাদেশ দল জিতবে এবং শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতে ট্রফি নিয়ে বাংলাদেশে ফিরবে, এটা আমি আশা করছি। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।